তো যাচ্ছি ভেলানগর সার্ভিসিং করতে। একটু ফাঁকা জায়গায় যেতে হবে, না গেলে দূরে যাবে না কিছু। আমার সাথে যাবে আরেকজন, তো সে হচ্ছে এই যে জিএসএক্সআর নিয়ে। আমাদের আবার একটু তাড়াতাড়ি যেতে হবে, তো সেই কারণে একটু রানিং এ যাব। স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এই এই তোমরা তো দৌড়াদৌড়ি করো না, আস্তে। সাথে হচ্ছে সাব্বির। আমি তোমার জন্য অর্ডার করে দিছি, তো অর্ডার করে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা 300 টাকার ভিতরে, 300 টাকার নিচে। অনলাইনে কমে কমে পেয়েছি। আগে তো আমি নিছিলাম সময় বেশি দিয়ে নিছিলাম, এখন কম আছে। আমি নিছিলাম সময় 350 টাকার মতো পড়ছিল। প্রচন্ড জ্যাম, মানে ওগুলো ওভারটেক করা খুব রিস্ক, তো একটু টান দিব আমরা এখন। কর্নিং গুলো আছে মারাত্মক আমাদের এখানে। রোড গুলা বৃষ্টি হলে যেমন একটা রিস্ক, গাড়িটা যদি স্লিপ কাটে তবে শেষ একদম। এখন মানুষের কিছু একটা মানে কি একটা প্রবলেম জানেন, প্রবলেম হচ্ছে সাইড দিতে চায় না কেউ। হরেন দিলে মনে করেন যে সাইড তো দূরে থাক, তারা আরো কাছে এসে বসে থাকে। জিএসএক্সআর আচ্ছা, একটা দানব বাইক, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে টপ স্পিড বাইক। Full speed. Oh, down, down, down. Yeah, এই একটা মোড় খুবই ডেঞ্জারাস, এই মোড়টা আসলে খুবই ডেঞ্জারাস। এই মামা, এই আসসালামু আলাইকুম বড় ভাই। এখানে একটু ভাঙা আছে, তো স্লো যেতে হবে। আসলে শুধু প্লেন রাস্তা চালালেই হবে না, মাঝে মধ্যে একটু অ্যাডভেঞ্চার রাস্তাও পার করতে হবে। ও গেছে ওই রাস্তায়, ওই রাস্তায় অনেক অনেক আইল্যান্ড, তো ওই আইল্যান্ড গুলো পার করা আমার পক্ষে সম্ভব না। এদিকে আবার প্লেন রাস্তায় পানি জমে গেছে। এই রুট গুলো পার হওয়ার সময় সময় অবশ্যই সাবধানে পার হবেন, কারণ তার জন্য এখানে একটু ওয়েট করতে হবে। কারণ সে ওই রাস্তায় ঢুকছে, এই রাস্তায় ঢোকাতে কারণ তার একটু লেট হবে, কারণ প্রচুর পরিমাণে আইল্যান্ড আছে এই রাস্তায়। ও না, প্রো রাইডার ব্রো। ওভার হয়ে গেছে, তবে আমি যেতে পারবো না, কারণ এটা খুব রিস্ক হয়ে যায়। এত রিস্ক নিয়ে যাওয়া যাবে না। বুঝতে হবে সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি। এই যে একটা রাস্তা পারাপার, মানে কি বলবো, সামনে পিছে কি আছে না আছে কিছু না দেখে তারা পার হয়। এই কারণে আমাদের যারা সোজা রাস্তায় আমরা টেনে যাই, তো তাদের জন্য খুবই একটা সমস্যার মুখে হতে হয়। তো রাস্তায় খুব জ্যাম মনে হচ্ছে। এই গাড়িতে মেবি তেল নাই নাকি, রিজার্ভে দিলাম, রিজার্ভে দেওয়ার পরে এখন দেখি কি করে গাড়ি, তার মানে তেল ছিল না। রিজার্ভে দেখছি, রিজার্ভে দেওয়াতে গাড়িটা ঠিক আছে। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। আসসালামু আলাইকুম বড় ভাই। এই যে কাজগুলো এমন ভাবে আসলে আমাদের করে আসে, কিছু বলার নাই, কিছুই বলার নাই। এখন আমরা জোড়াসার ব্রিজে আসতে করতেছি, এই জিনিসটা কিন্তু অসাধারণ। এখানে বিকেলবেলা অনেক মানুষ হয়, অনেক মানুষ ঘুরতে আসে। এই যে চাচা চাচি
সুন্দর গল্প করতেছে, অসাধারণ। এই পাশে আছে লোহার ব্রিজ। এই হচ্ছে অবস্থা, একটু জ্যামে পড়লাম। খোলা আছে, খোলা না থাকলে হয়তো প্রবলেম হতো। আমার কপালে হাত দিয়ে বসে রয়েছে, হচ্ছে অবস্থা। যাক, ওই যে সামনে আবার পাগলা ঘোরা ভাই। আমার মাঝখানে তেল শেষ হয়ে গেছিল, তেল তেল শেষ হয়ে গেছিল, পুরো রিজার্ভে দিছি। এইখান থেকে তেল নেবো না, এই জায়গার তেল ভালো না। তোমার বেলানগর গেলে তো তেল পামো, বেলানগর তেল পামো না, এই জায়গার তেল ভালো হবো না। বলতেছে তাহলে ঢুকাই দাও। অকটেন কোথায়, অকটেন? দেখি এখানে কি অকটেন পাওয়া যাবে, হবে না? এখানে তো তেল নাই ভাইয়া, এখানে তো এটা উঠাই দিছে। তো যাই হোক, তেল নাই আসলে। এমনিতেই জিক্সারে যেই রকম প্রবলেম হয়, বিশেষ করে মনে তখন কার্বোরেটরে, আসলে সব জায়গা থেকে তেল ভরতে ভয়ই করে। তোমার বেলানগর জেনে যাবো, ওই জায়গায় তো পাম্প আছে, আমার যাওয়া যাবো, সমস্যা না, ওই জায়গায় যাই ভরবো। এই জায়গা থেকে আমি তেলটা ভরছিলাম, মানে এই জায়গার তেলটা এত বাজে ভাই, আপনারা যারা আসেন তারা এই জায়গা থেকে অন্তত পক্ষে ভরেন না। মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল এখান থেকে তেল ভরার পরে, একদম রীতিমতো। এইটা হলো মিক্সারের মজা। আরে সালা, দাম দিলে দাম আর দাম। আর এই কাজটাও খুব সুন্দর, সারাদিন যদি রাইড করি তাও ভালো লাগবে। সামনেই পাঁচবো না, খুব চেষ্টা করি তার সাথে। পাঁচবো না খুবই ব্যস্ত একটা শহর। পীরকে দেখা যাচ্ছে না, হয়তো সামনে আছে। এখানে মামুরা আছে, গাড়ি ওয়াশ করাইতেছে। নরসিংদী আসলে একদম ব্যস্ত একটা শহর, যেখানে হচ্ছে আমরা সাইপ্রতাপ চলে আসছি। সাইপ্রতাপ থেকে যাব সোজা বেলানগর। প্রচন্ড ধুলা, ধুলায় আর ধুলায় শেষ। আসলে আমি একটা ভুল করি, যতবারই এদিকে আসি না কেন আমার গাড়িতে তেল কম থাকে। আমি তেল আগে পরে সবসময় ঢুকাই রাখি, বাট এই জায়গায় আছে একটা, সমস্যা নয়, যতটুকু আছে আশা করি যাওয়া যাবে। এদিক থেকে সে ফোন করলাম, সে একটা কর্নিং করলো প্রাইভেটটা, ভ্যান গাড়ির পিছন দিয়ে ঢুকে এইভাবে গিয়ে এইভাবে বেরোয় গেল। আমি ওটা দিয়ে বেরোলো। কাছাকাছি
চলে আসলাম সুজুকি শোরুমে। অবশেষে চলে আসলাম সুজুকি শোরুম। বসে থাকতে হবে ওয়েটিং এ। এই হচ্ছে গাড়ির অবস্থা। তো ভিতরে যাই, দেখি সাব্বিরের কি অবস্থা। সাব্বির কই বলতেছে কি আছে। কি অবস্থা ভাই? লাগাই দাও ভাই, ওরে সবকিছু খুইলা আবার নতুন করে লাগাই দেন, নতুন সবকিছু। হ্যাঁ হ্যাঁ, ওটাই করে দেন। তো সেখানে আমাদের এটা সার্ভিসিং হবে সুন্দর।